আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে লাখ টাকার গোপন রহস্য। এই 4টি কাজ করলেই কিন্তু খুব সহজেই আপনারা ঘরে বসে লক্ষ টাকা রোজগার করতে পারবেন। তোমরা কি জানো ঘরে বসে একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজে লাখ টাকা রোজগার করা সম্ভব, বা তার থেকে বেশি টাকাও তোমরা কিন্তু রোজগার করতে পারবে। অনেকেই হয়তো মনে করো চাকরি ছাড়া বড় ইনকাম করা অসম্ভব, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। আজকের ভিডিওতে আমি এমন 4টি গোপন টিপস বা কাজের আইডিয়া শেয়ার করব, বা সেগুলো কিভাবে করবে, কোথায় থেকে নিয়ে আসবে কাজগুলো, সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো। আর যেগুলো তোমরা একদম ঘরে বসেই শুরু করতে পারবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। অনেক সময় হয় তোমরা ভিডিও স্কিপ করে করে দেখো আর শেষটা তোমরা বুঝতেই পারো না যে আমি কোথায় থেকে প্রোডাক্টগুলো আনতে বলছি, কোথায় গেলে তোমরা কম দামে প্রোডাক্ট পাবে, কোথায় থেকে নিয়ে এসে ব্যবসা করলে তোমরা লক্ষ টাকা রোজগার করতে পারবে। এগুলোর জন্য তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, তো এই বিষয়গুলো আমি একদম ভিডিওর মধ্যেই বলে দেবো, যাতে তোমাদের কমেন্ট করতে না হয় এইসব কাজের বিষয়ে। আর যদি তার মাঝেও কিছু না বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকালে উঠে কিন্তু কাজকর্ম থেকে একটু শুরু করলাম। সকালে উঠে খাওয়া দাওয়ার পরে কিন্তু বিছানাটা সবার প্রথম গুছিয়ে নিচ্ছি। আর দেখো এখানে কিন্তু আমি পড়াতে বসেছি। তো তোমাদেরকে প্রথম যে কাজের বিষয়টা বলবো সেটা হলো অনলাইন বা অফলাইনে টিউশন পড়ানো। দেখো, তোমাদের যদি একটু পড়ানোর বা কোনো কিছু বিষয়ে দক্ষতা থাকে, সেটা তোমাদের এই পড়াশোনার মধ্যেও হতে পারে বা কোনো কাজও তোমরা কিন্তু শেখাতে পারো। টিউশন কিন্তু শুধুমাত্র আমি বই পড়ালেই যে টিউশন পড়ানো হয় এটা কিন্তু একদমই নয়। তোমরা কিন্তু কোনো কাজও শেখাতে পারো, যদি কোনো হাতের কাজে দক্ষ হয়ে থাকো, বা নাচ শেখা, গান শেখাই দক্ষতা থেকে থাকে, তোমরা এই সব কাজের উপরেও কিন্তু এটা করতে পারবে। তখন কি করবে, ঘরে বসেই কিন্তু ছাত্রছাত্রীদের অনলাইন বা অফলাইনে তুমি পড়াতে পারো, বা যে কোনো নাচ, গান, ড্রয়িং যা কিছু কিন্তু শেখাতে পারো। ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ঘরে বসে সময় দিয়ে এই কাজগুলো করা যায়। যেভাবে আমি সকালে উঠে সকালের কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর কিন্তু পড়াতে বসছি। এই ধরো এখন বাজবে 8:30 মতো। তো এতে করে কি হবে বলো তো, তোমাদের যেমন সময়ও বাঁচবে, সে বলে না সুযোগের সদ্ব্যবহার, সেরকম আর কি, এটা হবে সময়ের সদ্ব্যবহার। তেমনি তোমরা মান্থলি কিন্তু একটা বড় টাকা রোজগারের কিন্তু রাস্তাও তৈরি করতে পারবে। দেখো, প্রথমে এই কাজগুলো তোমরা কিভাবে পাবে বলো তো, এগুলো তোমাদেরকে আমি একদম ভিডিওর শেষের দিকে বা মাঝের দিকে বুঝিয়ে দেবো। প্রথমে কি কি কাজ করবে সেই বিষয়গুলো আগে বলে দিই, তারপরে কিন্তু তোমরা কোথায় থেকে পাবে, বা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে টিউশন আমরা পাবো কোথায় থেকে। হ্যাঁ, টিউশনও কিন্তু এভাবে অনলাইনের মারফতেই পাওয়া যাবে। তো চলো তোমাদের সাথে আগে শেয়ারই করে ফেলি, তারপর বাকি টিপসগুলো না হয় বলবো। দেখো, তোমরা যখন তোমার বাচ্চাকে স্কুলে ভর্তি করবে, বা তোমার বাচ্চাকে যদি ভর্তি নাও করো, বা অনেকে ধরো বিয়ের আগেই টিউশন পড়াতে চাও, কারো বাচ্চা হয়নি সেই সময় হয়তো টিউশন পড়াতে চাও, তো তখন তোমরা কি করবে বলো তো, যে সমস্ত স্কুলগুলো আছে তোমাদের আশেপাশে ওই স্কুলের সাথে কন্ট্যাক্ট করবে। কিংবা স্কুলে যে বাচ্চাদেরকে দিতে যায় তার মায়েরা তো দিতে যায়, বা কোনো গার্জেন কিন্তু যায় বাচ্চাদের দিতে, তো সেই গার্জেনদের সাথে তোমরা কন্ট্যাক্ট করবে। কি বলো তো, রোজগার করতে গেলে তোমাকে মুখ খুলতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। তখন তাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু তুমি অটোমেটিক কাজটা পেয়ে যাবে। যখন তুমি এই কাজ করতে থাকবে তখন তুমি তোমার ফেসবুক গ্রুপ, তারপর ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অ্যাডটা দিতে পারবে একদম বাড়িতে বসেই। এরপরে দ্বিতীয় পয়েন্ট হলো টেলারিংয়ের কাজ করা। যেই কাজটা কিন্তু আমি বারবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি, বা ভিডিওর মাধ্যমে বারবার দেখাই। সেলাইয়ের কাজটা কিন্তু ইনকামের জন্য একটা দারুণ আইডিয়া। সেলাইয়ের কাজ মানেই যে তোমাকে মেশিনে বসে কাজ করতে হবে তা কিন্তু নয়। তুমি 5 জন কারিগর রেখেও কাজ করাতে পারবে। যেমন ধরো ঘরে বসে কাপড়ের ডিজাইন করা, অল্টারেশন, বা ছোটোখাটো বুটিকের মতো সুন্দর সুন্দর কাজ করতে হবে তোমাদেরকে, করে কিন্তু ভালো মতো একটা আয় করা সম্ভব। দেখবে বর্তমানে কিন্তু কাস্টমাইজ পোশাকের চাহিদা প্রচুর বেশি। তুমি যখন একটা সেলাইয়ের কিছু কাজ করবে, তার উপরে যখন তুমি সুন্দর কিছু কাপড়ের ডিজাইন করো, বা সুতোর কাজ করো, কিংবা বুটিকের আরও যে ভালো ভালো উন্নত ডিজাইনগুলো হয়, ওই ডিজাইনগুলো করে যখন তুমি একটা চুড়িদার বানাবে, কিংবা কোনো একটা নাইটির উপরেও কিন্তু এরকম কাজ করা যায়। তুমি নাইটি বানাবে বা ব্লাউজ বানাবে, ব্লাউজ তো জানো ভীষণ ট্রেন্ডিং, আর ব্লাউজে কিন্তু কাস্টমাইজ কাজটা ভীষণ একদম ট্রেন্ডিংয়েই যাচ্ছে বলতে পারো। বিশেষ করে কি বলো তো, ব্রাইডাল ব্লাউজের ক্ষেত্রে ভীষণভাবে চাই। তো কি করতে হবে এর জন্য,
তোমাকে একটু ভালো কোয়ালিটি মেনটেন করতে হবে। তো একটু ভালো কোয়ালিটি মেনটেন করে ভালো মানের একটু মেটেরিয়ালসগুলো তুলে তোমরা কাজটা শুরু করতে পারো। তারপরে এগুলো ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচার করলে কিন্তু ঘরে বসেই তুমি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। এরপরে হচ্ছে 3 নাম্বার পয়েন্ট হলো হোম সার্ভিস বা লোকাল সেবা প্রদান। হোম সার্ভিস কি? হোম সার্ভিসে কিন্তু তুমি বিভিন্ন রকমের কাজ করতে পারো। বাড়িতে ধরো রান্না করলে, রান্নার কাজ যেটা তোমার এখন ভীষণভাবে চলছে, ক্লাউড কিচেন। বাড়িতে একটা ক্লাউড কিচেন খুলে তুমি কিন্তু তোমার হাতের সুন্দর সুন্দর রান্না করে সেগুলো কিন্তু মানে বাড়িতে বাড়িতে সার্ভিস দিতে পারো। বা ধরো তুমি অনেক দেখবে স্কুলের যে টিচাররা থাকে বা কোনো অফিসের যে স্টাফেরা থাকে তাদের ওখানে কিন্তু খুব কাজ লাগে। তো তুমি কোনো অফিসে বা স্কুলে কিন্তু যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে কি বলো তো, তোমার হাতের রান্না যদি সেখানে দাও আর তোমার রান্নার যদি মান ভালো হয়, অবশ্যই কিন্তু তোমার থেকে তারা নেবে। দেখবে যারা চাকরি করে তারা কিন্তু কাজের চাপে সবসময় কিন্তু ভালো মানের খাবারটা পায় না, আর বাড়ি থেকেও সবসময় কিন্তু লাঞ্চ নিয়ে আসা সম্ভব হয় না। তো সেটা যদি তোমার কাছ থেকে একদম বাড়ির ঘরোয়া রান্না কেউ পায় তাহলে কিন্তু অবশ্যই তারা খাবে। আর হোটেলের রান্না দেখবে সবাই কিন্তু পছন্দ করে না, বা সেটা কিন্তু সবসময় খাওয়াটাও উচিত নয়। তুমি যদি ঘরোয়াভাবে রান্না করে দাও, দেখবে অনেক অফিস স্টাফ বা স্কুল টিচাররা তারা কিন্তু যারা অফিসে কাজ করে, অর্থাৎ এক কথায় বলতে পারো যারা কর্মরত থাকে অথচ তাদের পক্ষে সম্ভব হয়ে যায় না তাদের খাবার বানিয়ে নিয়ে যাও, তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ সুযোগ। আর সেটা যদি তুমি প্রচার করো বা তুমি সেরকম মানের খাবার দাও, অবশ্যই কিন্তু এখান থেকেও তুমি প্রচুর টাকা রোজগার করতে পারবে। এরপরে 4 নাম্বার অর্থাৎ শেষ পয়েন্ট হলো হাতের কাজ বা ক্রাফটিং। ক্রাফটিংটা জানো এখন এই জিনিসগুলোও কিন্তু খুব চলছে। তুমি ইউটিউবেও দেখবে প্রচুর পরিমাণে কিন্তু ক্রাফটের কাজ শেখানো হচ্ছে। তো তোমরা যদি কাজ না জেনেও থাকো, তোমরা ইউটিউব খুলে কিন্তু শিখে নিতে পারো। দেখবে অনেক ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু ঘর সাজানোর সুন্দর সুন্দর আইডিয়া মানুষ বের করছে, সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে। ফেলে দেওয়া পেটি, কোনো পার্সেলের বক্স, তারপর হচ্ছে ফেলে দেওয়া কাপড়ের টুকরো, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস একদম আকর্ষণীয়ভাবে মানুষ তৈরি করছে। তো তোমরা জেনে না থাকলে একটু শিখে নিতে পারো, নিয়ে কিন্তু এই কাজটা করতে পারো। এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে লাভ করা যায়। কি বলো তো, এখানে খরচ খুবই কম থাকে কিন্তু লাভের অঙ্কটা অনেকটা বেশি। এখানে সুন্দর দেখবে কুশান কভার বা এমব্রয়ডারির কাজ করার মানে ছোটো ছোটো ঘর সাজানোর জিনিস, মানে ক্রাফটগুলোর অনলাইনে মার্কেটের তুলনায় না চাহিদা দেখবে অনেক বেশি রয়েছে। এগুলো দেখবে দোকানে কিন্তু মানুষ খুব একটা কেনে না, এগুলো কিন্তু অনলাইন থেকেই কেনে। তো একটু ক্রিয়েটিভ হতে পারলে এই 4টি কাজের যে কোনো একটি দিয়েই তুমি কিন্তু তোমার ভাগ্য একদমই বদলে দিতে পারবে। আর যদি তুমি আরও ভালো সুন্দর কিছু মানুষকে দিতে চাও, তার জন্য কিন্তু তুমি বড় বাজার, মঙ্গলহাট এই জায়গাগুলোতে চলে যাবে। তুমি দেখবে এখানে সেলাইয়েরও কিন্তু বিভিন্ন জিনিস তুমি পেয়ে যাবে। আর যদি ক্রাফটিংয়ের কাজ করো তার জন্যও কিন্তু প্রচুর জিনিস তুমি ওখান থেকে পেয়ে যাবে। ওখান থেকে একদম কম দামে পাইকারি দরে তুমি একবারে মাল তুলে নিয়ে চলে আসতে পারো। নিয়ে এসে কিন্তু তুমি জিনিস বানিয়ে আর এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে তোমার কোনো একটা পেজ খুলে বা যে সমস্ত আঞ্চলিক যে পেজগুলো থাকে ওই পেজেতেও কিন্তু, ওই গ্রুপেতেও কিন্তু তুমি দিতে পারো, তোমার কাজের ছবি পোস্ট করতে পারো। সব থেকে তুমি যদি সেলাইয়ের কাজ করো, এর জন্য কিন্তু বড়বাজার আর মঙ্গলহাটে তুমি কিন্তু প্রচুর কম দামে কিন্তু ছিট পাবে। যেমন নাইটির ছিটগুলো কিন্তু মঙ্গলহাটে প্রচুর কম দামে পাওয়া যায়। আর চুড়িদারেরও কিন্তু প্লেন যে সুতির চুড়িদারগুলো হয়, প্লেন কাপড়ও কিন্তু তুমি ওখানে পেয়ে যাবে। তারপর ধরো এই আমি যে চুড়িদারটা তৈরি করছি, এতে দেখো আমি কিন্তু দড়ি লাগিয়েছি। তো দড়িতে দেখবে তুমি যদি মানে সুন্দর একটা লাটকান দাও, বেশি দেখতে ভালো লাগে। এটা কিন্তু আমি কাপড়ের লাটকান বানাবো। তো তোমরা যখন কাজ করবে একটু ভালো মানের করবে, তখন কিন্তু তুমি ওই লাটকান যদি দিয়ে দাও না, ওগুলোর জন্য দেখবে চুড়িদারের লুকটা কিন্তু পুরোটাই বদলে যাবে। আর তখন তুমি তোমার অনুযায়ী চার্জ নিয়ে নেবে। এখানে যেহেতু আমি লাটকান দিচ্ছি না, কাপড়ের লাটকান বানাবো, সেই জন্য এখানে কিন্তু আমি চার্জটা একটু কম নিচ্ছি। যখন তুমি কেনা লাটকানগুলো দেবে তখন চার্জটা একটু বেশি নেবে, কারণ তোমারও তো ওখানে পোষাতে হবে। আর দেখবে কাস্টমার কিন্তু খুব খুশি হয়ে দিয়েও দেয়। অনেকে খোঁজে, আমার কাছে যেহেতু এখন নেই সেজন্য কিন্তু আমি ওটা দিতে পারলাম না, না হলে কিন্তু এটাতেও যদি দিতাম বেশ ভালো লাগতো। আর এটা একটা পাকিস্তানি শ্যুট হবে, দেখবে পাকিস্তানি শ্যুটে কিন্তু যদি ওরকম লাটকান দেওয়া থাকে খুব দেখতে ভালো লাগে। ব্লাউজেও তুমি বেনারসির যখন ব্লাউজ বানাবে তখনও কিন্তু ওরকম তুমি কেনা লাটকানগুলোও দিতে পারো। আর যদি তুমি কাপড়ের বানাও তাহলে কিন্তু তোমাকে খুব দক্ষ হতে হবে। কাপড়েরও সুন্দর লাটকান বানানো যায়, তার জন্য কিন্তু তোমাকে অনেকটা এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে অনেকটা বেশি। যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি কাপড়ের লাটকানও কিন্তু বানাতে পারো। তো
তো বন্ধুরা, এই ছিল আজকে 4টি গোপন ও দুর্দান্ত ইনকাম আইডিয়া। এর মধ্যে কোন কাজটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং তুমি কোনটা আজকে শুরু করতে চাও তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা কি টপিকের উপরে ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যেই জায়গাটা তোমরা বুঝতে পারো না, সেটাও কিন্তু অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, আবার আসবো এরকম সুন্দর একটা টিপস রিলেটেড ভিডিও নিয়ে, অর্থাৎ মানি আর্নিং কিভাবে করবে সেই সম্পর্কে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।